ওয়ালাইকুম আসসালাম। ওরে ও ভাই আপনারে 1 মাস আগে যেন দেখছি আর দেই না। ভাই, শরীর টরীর খারাপ, এলে একটু ডাক্তার ডাক্তার দৌড়াদৌড়িতে আছি আর কি। 1 মাস আগের দিন আর লগে দেখা করি টিয়া হইসা নিছেন খেয়াল আছেন। ভাই টিয়া যেন ওই সুদে টিয়া ওগুন দিচ্ছেন ওখানের কথা না। আস্তাকুল্লা নাজুবিল্লাহ। আপনি সুদের টিয়া কি এর কইলেন? আই এরে টুবি মাথা দিয়ে হবে নামাজ টামাজ হড়িয়ে টুবিকে বসছি। সুদ কইেন না, সুদ কইেন না, এটা সুদ বলে না, এটাকে ইন্টারেস্ট বলে। ও আচ্ছা ভাই, ওই ইন্টারেস্ট কেন? যে ও আর আচ্ছা, আমি মনে করছিলাম সুদে দিছেন। না না আচ্ছা সুদ বলিয়েন না, তওবা আচ্ছা তওবা, সুদ আমি খাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইন্টারেস্ট দিবেন, আমি চলে যাবো, আপনারা আমি মেলা দিন টোকাইয়ের। অন আসলে তো আর ইচ্ছা ইন্টারেস্টটা ইচ্ছা দিবেন। আইছে তো, অনেক একটু অসুবিধাতে আছি তো, আপনি যেহেতু কইছেন অনানের ইন্টারেস্ট কোন দিন হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, আইগুন ঈদের হবে হ্যাঁ, দিমু আর কি। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি ইন্টারেস্ট দিয়ে আপনি আরো 1 মাস রাখেন। আচ্ছা ঠিক আছে, ধরুন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে সুদ নেওয়াটাই যেরকম অপরাধ, সুদ দেওয়াটা সে আর একই রকম অপরাধ। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, সামনে ঈদে আইছে। এখন এই ঈদ উপলক্ষে দেখা যায় আপনারা সুদের রসে টিয়া লই, মাই বাচ্চা কাচ্চা লাই জামা কাপড় কিনবেন। এই সুদে টিয়া লইয়েন না, বাচ্চা কাচ্চা জামা কাপড় কিনিয়েন না। কারণ সুদ লওয়া মহাপাপ, এটা হচ্ছে গুনাহ। আপনারা সুদে টয়লেন না, যা আছে নিজের কাছে যতটুকু পারেন, গরিবী আলেও অন্তত কমইলেও কিনিয়েন। তারপরও আপনাকে আল্লাহর দোয়াই, আপনারা সুদের রসে লইয়েন না। কিছু অসহায় নিরীহ মানুষজন আছে, আসি এতা করে ফুসলাই ফাসলাই আসি, সুদের রসে টিয়া লয়। আর নবাবে আছেন, নেন ভাবি, ভাই নেন, আর এই সুদের রসে আরো যা দিয়েন। আসলে আপনারা ভুল করিয়েন না, সামনের দিকে আপনারা সুদ লইয়েন না। সুদ দেওয়া যেরকম অপরাধ, সুদ নেওয়াও একই অপরাধ। আপনারা